ভাইয়ার এই কনটেন্টটায় আমি আজকে কমেন্ট করি। সো উনি একটা শর্টকাট ওয়ে দেখাইছে। কিভাবে বাংলা সাবটাইটেল যেটা আছে ওইটা প্রিমিয়ার প্রোতে করবেন। বাট আমি আজকে দেখাবো প্রিমিয়ার প্রো প্লাস আফটার ইফেক্টে। আর তার চেয়ে বড় কথা হলো ভাইয়া আমার কমেন্টে রিপ্লাই করছে যে আমার আমার যেটা ইজি লাগছে ওইটা আমি শেয়ার করছি। আপনার কোনো যদি ইজি হয়ে থাকে তাহলে শেয়ার করতে পারেন। চলেন আমি শেয়ার করি। এর চেয়েও আরও যে সহজ শর্টকাট আছে, সো এই বিষয়টা আমার কাছে অনেক কমপ্লেক্স লাগছে। সো আমি যে শর্টকাটটা ইউজ করি, চলেন আমি ওইটা দেখাই আপনাকে। আমাদের যে কনটেন্টটা এটার যে অডিও বা ভোকাল থাকে ওই ভোকালটা আমরা সেপারেট করে নেব সেমভাবে। সো সেপারেটের জন্য জাস্ট এক্সপোর্ট দিয়ে নিব। এক্সপোর্ট দেওয়ার জন্য MP3 দেন লোকেশন সিলেক্ট করে দেব। আমার আগে থেকে এটা করা আছে। ইভেন আমি SRT ফাইলটাও আগে থেকে করে নিছি আমার যে শর্টকাটটা। সো এইটা হইছে যে আপনার ফার্স্টে টেক্সট আকারে করতে হবে না, দেন আবার কনভার্ট করতে হবে না SRT ফাইলে। আপনি জাস্ট এলিভেন ল্যাবে যাবেন। এলিভেন ল্যাবে আসার পর আপনার প্রতি মাসের জন্য আপনি 10,000 করে ক্রেডিট পাবেন। সো এই ক্রেডিটগুলো আপনি জাস্ট যে কোনো টেক্সট টু স্পিচ, দেন স্পিচ টু টেক্সট এগুলোর জন্য খরচ করতে পারেন। আমি জাস্ট বেশিরভাগই আমি স্পিচ টু টেক্সট এইটাতে খরচ করি। যেমন দেখেন আমার অনেকগুলো কিন্তু প্রায় আমি 1 বছর ধরেই আমি এটা কিন্তু ইউজ করি। সো এরও বেশি আই থিংক আমার আরও একটা আইডি আছে ওইটাতে আরও বেশি আই থিংক। সো আমি কয়েকটা আইডি ইউজ করি যেগুলোতে 10,000 করে থাকে। আমার একটা মাসের জন্য একটা আইডি ইনাফ, বা 2টা আইডি। বেশি ট্রান্সক্রাইব করলে এতগুলা আর কি লাগেও না। তো আমরা টেক্সট টু স্পিচে আসবো, দেন ট্রান্সক্রাইবে গিয়ে সো এখানে জাস্ট ক্লিক করে দেন আপনার যে ভোকালটা আমরা সেপারেট করছি ওই ভোকালটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন আপলোড ফাইলে ক্লিক করবেন। কিছুই করতে হবে না আপনার। সো আপলোড করার পর এখানে বেশিক্ষণ না, 1 থেকে 2 সেকেন্ডের মতো নিবে, ডান। সো পুরাটা আপনার যে ভোকালটা, পুরা ভোকালটা এখানে আপনার ট্রান্সক্রাইব হয়ে যাবে। ইভেন যদি মিউজিক থাকে, কোনো মানে আওয়াজ থাকে, স্পিকার মানে 2 জন স্পিকার থাকে, ওইটাও আপনার সেপারেট হয়ে যাবে। সো এখানে আসার পর মেইন জিনিসটা আরকি। সো এখানে আসার পর এক্সপোর্টে ক্লিক করার পর SRTতে দিবেন। SRTতে দিলে আমি জাস্ট বাই ডিফল্ট বা মাঝে মধ্যে আমি একটু বাড়ায় টাড়ায় নেই। যেমন এটা 10 দেই। এটা 42 থেকে 45 বা 50 দেই, তাহলে আপনার পার ক্যারেক্টার লাইনে যে যে ইয়াটা আর কি ক্যারেক্টার থাকে ওইটা বেশি হয়। পার সেকেন্ডের কিউব যেগুলা এগুলা এগুলা আপনারা মানে জাস্ট এক্সপ্লোর করেন তাহলে বুঝতে পারবেন। দেন জেনারেট। সো এই বিষয়টা আমার কাছে অনেক মানে জোস একটা লাগে। যেমন আমি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টে গিয়ে কিন্তু টেক্সটগুলো আমি ঠিক করি না, জাস্ট এখানেই আমি ঠিক করে নিই। যেমন এখানে জাস্ট এন্টার চাপ দিলে সেপারেট হয়ে যাবে। এগুলা আমার যেটা আমার লাগে আমি আগে এটা দেখে নেই। আমার মেন হুক বা মেন পয়েন্ট, পিন পয়েন্ট যেগুলো ওগুলো আমি সেপারেট করে নেই। দেন ধরেন যেগুলো রাখার ওগুলা রাখি, যেগুলো রাখার না ওগুলো আমি এখান থেকেই রিমুভ করে দেই। আপনার এই টাইম লাইনে যদি এখানে রেড থাকে, তো এই SRT ফাইলটা আপনি কখনো প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে ইম্পোর্ট করতে পারবেন না। সো এখানে এই যে স্পেস আছে সেজন্য রেড হয়ে আছে মাঝে মাঝে। জাস্ট এই সমস্যাটাই বেশি হয় যে স্পেস থেকে যায়, বা মাঝে মধ্যে পার কিউব বা পার লাইনে বেশি বেশি ওয়ার্ড বা বেশি হয়ে যায়, তখন আর কি ঝামেলাটা হয়। সো আমি জাস্ট আমার নিজের মতো করে এটা সাজায় নেই। লাইক যখন যেমন আমার আপনার পছন্দের প্রোডাক্ট, সো এখানে আমার আপনারটা দরকার লাগে না মাঝে মধ্যে। সো আমি ওটা রিমুভ করে দিই, দেন এইভাবে রাখি। সো এইভাবে আমি এটা পুরোটা সাজায় নিই আমার মতো করে। যে যেমন আমি যে একটা জিনিস দেখাই যেটা এই যে লাইক এটাও কিন্তু আমার ওইখানেই করা। ভাবছেন লাইক বাংলাদেশ থেকে অ্যামাজন মানে এখানে আছে এর ডেলিভারি কিভাবে। সো এই বিষয়গুলো আমি হুকগুলো বা পিন পয়েন্টগুলো আমি সেপারেট করে নেই এইখানে। দেন আমি এক্সপোর্ট থেকে SRTতে ক্লিক করলেই আমার এই SRTটা ডাউনলোড হয়ে যাবে। দেন এখানে আমি যে ফোল্ডারে রাখার ওইটা আমি রেখে সেভ করে নেই। দেন আসি আমি প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে। আফটার ইফেক্টেরটা অনেক ইজি। সো এটার স্ক্রিপ্ট আছে, অথবা আমার যেই কম্প ডেডি এখানে আমি আপডেট নিয়ে আসতেছি, যেখানে SRTর জন্য
আপনি ইম্পোর্ট করতে পারবেন অথবা এখানে আপনি ট্রান্সক্রাইব করতে পারবেন লাইক সেম আপনার এলিভেন ল্যাব বলেন বা আদার্স যে ট্রান্সক্রাইবের যে ট্রান্সলেশন এই এআই গুলো আছে তাদের এপিআই কি এখানে রেখে জেনারেট করতে পারবেন। এখানেও কিন্তু সেম ভাবে জেনারেট হয় আমার প্লাগ ইন দিয়ে, বাট এখানে কিছু বাগ আছে সেজন্য আমি এটা ইউজ করি না আপাতত। বাট ইম্পোর্ট এসআরটি আমি জাস্ট এটা রাখছি, জাস্ট ইম্পোর্টটা করি আমি এটা দিয়ে। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, আমি আগে আফটার ইফেক্ট দেন প্রিমিয়ার প্রোতে আসতেছি, এটা দেখায়নি। সো জাস্ট ক্লিক করে দেখেন আপনার কোনো কিছুই ম্যানুয়ালি করতে হয় না, যে জায়গায় আছে ওই জায়গায় হয়ে যায়। সো আমার এই প্লাগ ইনে বাগ আছে সেজন্য এই যে আপনার এটা কি বলে স্ট্রোক অন আছে, স্ট্রোক অন হয়ে যায়। সো আমি এটা ফিক্স করে দেন আমি আপডেটটা নিয়ে আসবো 2.0 অর 2 যা থাকে। সো এখানে দিলে হোয়াইট হয়ে গেছে দেখেন। ভিডিওর যে টাইম কোড আছে ওই অনুযায়ী আপনার টেক্সটগুলো লেয়ার বাই লেয়ার বসে যাবে। সো এখন আসি প্রিমিয়ার প্রোতে। সেম ভিডিওটার যদি আমি এখানে ইম্পোর্ট ক্যাপশন ফরম ফাইল, সো এটা ক্লিক করার পর এসআরটি সিলেকশনের জন্য বলবে, জাস্ট আপনি এসআরটিটা সিলেক্ট করবেন। দেন আমি শুধু আফটার ইফেক্টে এই কাজটা করি, আমি প্রিমিয়ার প্রোতে কখনো কাজ করি না। সো আমি শুধু প্রিমিয়ার প্রোতে কাট করি অ্যান্ড কালার করি, এছাড়া আমার কোনো কাজ প্রিমিয়ার প্রোতে থাকে না। আমি সব ইভেন সাউন্ড ডিজাইন পর্যন্ত যেটা আফটার ইফেক্টে করা হয়। সো এখানে সাবটাইটেল স্টাইল নন অ্যান্ড সোর্স টাইম কোড যেটা আছে এটা সিলেক্ট রাখবেন, তাহলে হবে কি আপনার ওই সেম ভাবে আফটার ইফেক্টের মতো টাইম কোড অনুযায়ী ওই আপনার ক্যাপশনগুলো বসে যাবে। সো আমি যদি ক্লিক করি ওকে, সো দেখেন আমার ম্যানুয়ালি এটা করতে হবে না যে এখান থেকে এখানে কাট করতে হবে। সো টাইম কোড অনুযায়ী এই টাইটেলগুলো বসে যাবে দেখেন। সো এই হইছে আমাদের টোটাল বিষয়টা। আর আরেকটা বিষয়, আমি কিন্তু সাউন্ড ডিজাইন যে বিষয়টা বললাম, সাউন্ড ডিজাইন কিন্তু আমি প্রিমিয়ার প্রোতে করি না। যদিও আমার যে প্লাগইনটা আছে প্রিমিয়ার প্রো অ্যান্ড আফটার ইফেক্টের জন্য সাপোর্ট করে সাউন্ড গ্রিড। সো এটা আমি রিসেন্টলি সবার সাথে শেয়ার করব, একটা ফ্রি ভার্সন রাখবো, একটা পেড ভার্সন রাখবো। সো এটা কিন্তু অনেক জোস, তাই জাস্ট সাউন্ড ডিজাইনের জন্য। আমি আফটার ইফেক্টে করি, আমার আফটার ইফেক্টে সব সেট আপ করা আছে, আমি দেখাই যদি। সো এখানে আপনি হাজার সাউন্ড ইফেক্ট রাখতে পারবেন, ইভেন আপনি ফেভারিট রাখতে পারবেন, রিসেন্ট যে ইউজ করছেন, রিসেন্ট যেগুলো ইউজ করছেন ওগুলোও পাবেন। অ্যান্ড অটো আপডেট পাবেন, যেটা এক ক্লিকেই আপনার অটো আপডেট হয়ে যাবে। আপনার জাস্ট কিছু করতে হবে না, জাস্ট অটো আপডেটে ক্লিক করবেন অ্যান্ড আপনার অটো আপডেট হয়ে যাবে। সো এটা যদি আমি অ্যাড ক্লিক করি দেন দেখেন বুম, কিছুই করতে হয় না, জাস্ট আমার অ্যাড অ্যাড আমি যদি এই ৩টা সাউন্ড একসাথে বা ৪টা, ৫টা, ৬টা, ৮টা, ১০টা, তো এই সাউন্ডগুলো যদি আমি এই ৩টা আমি যদি একসাথে রিপ্লেস করতে চাই, লাইক আপনি জাস্ট এই যে আপনি যখন সাউন্ড সিলেক্ট করবেন তখন এই রিপ্লেস বাটনটা পপ আপ হবে। সো জাস্ট একটা ক্লিক দিবেন সবগুলাই রিপ্লেস হয়ে যাবে। জোস একটা জিনিস। আপনি যদি চান এটা স্টার বা আপনি ফেভারিটে রাখবেন, সো ফেভারিটও পাবেন লাইক এখানে। দেন আপনি যে রিসেন্ট সাউন্ডগুলো ইউজ করছেন, সো ওগুলো আপনি এখানে পাবেন, ভুলে যাওয়ার কোনো চান্স নাই। সো দ্যাটস ফর টুডে গাইস। দেখা হবে অন্য কিছু নিয়ে, অন্য কিছু শর্টকাট নিয়ে, অন্য কিছু ভিডিও নিয়ে।